guys, welcome to my another vlog. I am going to our Portugal new city. Let's see what happened. রাতের 9টা বাজে 10 মিনিট আগে আমার মনে হয়েছে যে আমি একটু ট্যুর দিতে যাই। That's why I am going to Lisbon now. Then tomorrow morning I will go to another place. I'm waiting for my bus. হ্যালো, এখন কয়টা বাজে? 10:45। আমার এইখান থেকে কত 1 ঘন্টা 35 মিনিট টাইম লাগছে। এখন এত রাতে আমার হোটেল নিতে হবে, সস্তায় হোটেল খুঁজতে হবে। কোনো প্ল্যান নেই, কোনো কিচ্ছু নেই। এখন জাস্ট কি করা হবে, সস্তায় একটা হোটেল খুঁজতে হবে, অনলাইনে হোক বা যেখানে হোক। বাংলা এরিয়া, মার্তিমনিস, বাঙালিদের প্রাণকেন্দ্র, সেইখানে সবচেয়ে সস্তায় হোটেল পাওয়া যায়। মানে কোনো রকম মশা ছাড়পোকার একটু ফিল নেওয়ার জন্য আপনি আর কি হালকা অল্প কিছু টাকা খরচ করে আপনি একটা হোটেল নিয়ে এক রাত থাকতে পারেন। কারণ কালকে সকাল 8টায় আমার বাস। সো দেখা যাক, ট্রাই করি হোটেলের জন্য। আমার বাস ছিল, এটা হচ্ছে ফ্লিক্স বাস। এইটা অল ওভার ইউরোপে চলে। এই বাস তারা আপনি স্পেন, ফ্রান্স সব জায়গায় যাওয়া যায়, ইন্টারন্যাশনালি বাস। আর এটা হচ্ছে আমাদের লোকাল, এইটাও মেবি যায়, ইন্টারন্যাশনালি ট্রিপ দেয়। আরও আছে কি এলসা এক্সপ্রেস এইখানে, কিন্তু এইখানে পর্তুগালে সবচেয়ে বেশি চলে এইটা রেড এক্সপ্রেস। আর ফ্লিক্স বাস এইটা মার্সিডিজ বেঞ্জ। উবার ট্রাই করতে গেলাম, উবারে দেখি 8 টাকা, 8 ইউরো। এইটা অনেক এক্সপেন্সিভ। এখন একটা দেখি মেট্রোতে ট্রাই করি। মেট্রো যদি ওপেন থাকে রাতে, তাহলে মেট্রোতে 2-3 টাকা 4 টাকা দিয়ে যাওয়া যাবে। টাইম লাগবে, কারণ এইখান থেকে একটু দূরে। যদি না থাকে, কোনো রাস্তা নাই, মেট্রো নিতে হবে, কোনো ওয়ে নাই। সরি, মেট্রো না, উবারই নিতে হবে। উবার ছাড়া কোনো ওয়ে নাই।
Boa noite. Eu quero ver Martim Muniz. Agora, sim, eu preciso de umas bilhetes. Sim, lá. Bem, obrigado. এখনো ওপেন আছে মেট্রো, ট্রাই, কিন্তু মেশিন দিয়ে কিনতে হবে টিকিট। আমার কাছে কোনো ওয়ে নাই, আই ডোন্ট নো হাউ টু বাই এ টিকেট। এইখানে আমি লিসবনে যতবারই আসি না কেন, আমি এই টেম্পোরারি একটা কার্ড নিয়ে নিই, মেট্রো পাস। এইটা নিলে বাস, মেট্রো সব ইউজ করা যায়। 24 ঘন্টার জন্য নেওয়া যায়। এখন 24 ঘন্টারটা তো নিয়ে লাভ নেই আমার, কারণ আমি ওয়ান ওয়েতে যাব। দ্যাটস ওয়াই মানে আমার কম পড়ে গেল। তো 8 টাকার থেকে 2 টাকা বেটার, 6 টাকা সেফ। 6 টাকা সেফ মানে বাংলাদেশে 900 টাকা। ঠিক আছে, লাখ ভালো, পেয়ে গেলাম। দেখা যাক কি হয়, দেন যাই মার্টিন মুনিজ বাংলা এরিয়ায় বাংলা খানা। সকাল 7টা বাজে, ঘুমের থেকে উঠি, আমি যাচ্ছি আমার বাস স্ট্যান্ডে। কালকে রাত্রের ঘটনাটা বলি। কালকে রাত্রে এক আঙ্কেলরে কল দিছি, অনেক রাত তো, যে আঙ্কেল হোটেল কীভাবে পাওয়া যায়। ওনার নিজেরই হোটেল আছে, সো উনি বলছে যে চলে আসো। তারপরে কি হয়েছে, গেছি, যাওয়ার পর হোটেলে থাকলাম। এখন রাত্রের 12টা-1টার দিকে খাওয়া দাওয়ার পরে ঢুকছি আমরা। উনি হইতেছে পাশের রুমে থাকে, তো আমার রুমে ঢুকে আমরা গল্প করতেছি এমনি, অনেক দিন পরে দেখা তো, কারণে পার্সোনাল গল্প টল্প করতেছি। তারপরে কী হয়েছে, পাশের রুমের থেকে একজন চলে আসছে, যে কী হয়েছে মানে তার সাথে যে আরেকজন রুমমেট মানে হোটেলে থাকতেছে বোর্ডিংয়ের মতন, তো ওইটাই পাগল। খালি কয় পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। তারপরে কি হয়েছে, এখন আমার ওইটাই তো, আমারে তো উনি তো ভালো জায়গায় রাখছে, কারণ 2টা বেড আছে, আমার সিঙ্গেল দিয়ে দিছি যে তুমি এটাই থাকো রাখতে, সকালে যাও। সো এখন লোকে কি করবো, আর তো হোটেলে রুম ফাঁকা নেই, সব ব্লক। তারপরে কি করলো, আমার সাথে দিয়ে দিল। এখন আমার সাথে দেওয়ার পরে ওইটাই তো পাগল, মানে জ্বালাইতে জ্বালাইতে তাও 2টা পর্যন্ত জ্বালাইছে। 2টার থেকে ভাই একটু ঘুমামু, ওই আমার রুমে যে আইছে হইতেছে নোয়াখালী দিল, মানে এমন পেশাল শুরু করলো। 3টা মানে না 2:30 পর্যন্ত পেঁচাল পারার পরে তারপরে কয়টা 3টার দিকে ঘুমাইলাম, 3টা 3:30টার দিকে ঘুমাইলাম। 6:30টায় উইঠা একটু ফ্রেশ হইয়া আবার 7টায় উদ্দেশ্য বাস স্ট্যান্ড। এখন দেখা যাক ওভার ট্রাই করি নাকি। নাও নাও মালঘর। সকাল সকাল একটা গরম গরম মারা খেয়ে গেলাম। আমার বাস ছিল কয়টায়, 8টায়, সকাল 8টায়। আমি সকাল 7টায় বের হয়েছি। বাস স্ট্যান্ডে আসতে টাইম লাগে কত, 15 মিনিট। এখন কী হয়েছে, বের হয়েছে এই মার্টিন মুনিজে ঢুকলে আমি এই জিনিসটাই ভুল করি, ওই দিক থেকে বাইরে একটু উল্টা রোডে যাই। এখন যাওয়ার পরে যাই হোক, উবার নিয়েই তো যাও, উবার দিই আশেপাশে 4-5টা। উবার নিয়ে গেলে বেটার, বাস স্ট্যান্ডে নামাইব। পরে উবার মারলাম 15 মিনিটে কোনো উবার ধরলো না, উবার ক্যান্সেল খেলাম, মানে আশেপাশের উবার। তারপরে গেলাম দৌড়ায় মেট্রো স্টেশনে যাই মেট্রোর কার্ড কিনলাম। এখন আমি যেটাই যাব মার্টিন মুনিজ থেকে সেতেরোয়েস বাস স্ট্যান্ডে, সেইখানে 2টা মেট্রো চেঞ্জ করতে হয়, মানে রুট 2টা। এইখানে 3-4টা মেট্রোর লাইন আছে, তো লাইন চেঞ্জ করতে হয়। 2টা স্টেশন 3টা স্টেশন পরে একটা লাইন চেঞ্জ করতে হইব।
তো আমি টিকিট নিয়ে গেলাম, আমি উল্টা পথে গেছি, এই জায়গায় ধরাটা অনেক কঠিন, মানে নতুন নতুন তো মানে এত ধরা যায় না। ফার্স্টেও মারা খাইছি এমনি, কিন্তু তখন তো 24 ঘন্টার কাজ ছিল, কিন্তু সমস্যা নাই। মারা খাওয়ার পরে তারপরে উল্টা পথে গেলাম, আবার ঘুইরা আসতে আসতে 4 মিনিটের জন্য বাসটা মিস করলাম। 8টার বাস, 8টা 4-এ আমি নামলাম মেট্রোর থেকে, 4 মিনিটের কারণে বাস মিস। যার কারণে আমি একদিন আগে বাসার থেকে বের হইলাম, বের হয়ে ওই জায়গায় যাব মানে পারলাম না। পরে কি করলাম, টিকিট রিফান্ড করতে আসলাম। টিকিট রিফান্ড করতে গেলে দেখি যে মানে আমি অনলাইনে নতুন টিকিট যতটুকু না কিনবো তার থেকে বেশি দাম। তারপর আর কি রিফান্ড করা বাদ দিয়া 9:30টার আরেকটা বাসের টিকিট কিনলাম। টিকিট কিনা এখন আবার যাইতে হইব। সকাল থেকেই মারা খাওয়া শুরু হয়েছে আমার, দেখা যাক সারাদিনে কত মারা খাই। 9:30টার বাসে আবার যাব, এই জায়গা থেকে 300 কিলোমিটার প্যারা। যাক, সমস্যা নাই। লাইফে আপনি যখন সবসময় অল্প একটুর জন্য মারা খাবেন, অল্প হালকা একটুর জন্য মারা খাবেন, তখন দেখবেন এটার আফসোসটা অনেক বেশি থাকে। মানে আপনি জানতেছেন যে হয়ে গেল, কিন্তু মানে তারপরেও মারাটা খেয়ে গেলেন, এইটা সবচেয়ে দুঃখের। হ্যালো, এখন বাজে রাতের 8টা। আমার লিসবন থেকে ট্যুর দিয়ে ইভেন আমার নিজের শহরে আসা শেষ, কারণ আমি ওই টাইমটায় এত ভিডিও বা কথা বলতে পারি নাই। কারণ হচ্ছে আমি তখন অনেক বিজি ছিলাম, কারণ আমার বাস মিস হওয়াতে 9:30টার বাসে আমি যাই, 12:30টায় ওইখানে পৌঁছাই। তারপরে দেন ওইখান থেকে উবার বোল্ট ট্রাই করি, এমন অজপাড়া গাড়ি গেছি ভাই, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, ট্যাক্সি ফ্যাক্সি কিচ্ছু নাই। কপালক্রমে লাকটা ভালো ছিল, উবারেও দেখি গাড়ি নেই। কিন্তু বোল্টে আমি পর্তুগালে আসার পর থেকে বোল্টে কী হয়েছে, আমার বোল্ট ধরতো না সব জায়গায়। তারপরে কই যে একটা ট্রাই মারি বোল্টে, অ্যাপসটা যখন আসে তখন যাই দেখি একটা গাড়ি আছে,
14 ইউরো 4 সেন্ট। এখন কি বয়ে নাই তো, কোনো কোনো ট্যাক্সি নেই, গাড়ি নেই, কেউ এটা ট্রাই মারি দেখি হয় কি না। তারপরে ট্রাই মারলাম, ট্রাই মারার পরে দেখি যে বোল্টটা ধরে ফেলাইছে, মানে ব্যাড লাকের ভিতরে গুড লাক। আর বোল্ট ধরছে ওইটা হচ্ছে আফ্রিকান। মানে আমি যেই জায়গায় গেছি অনেক অনেক বেশি অজপাড়া গ্রাম, শহরের থেকে অনেক দূরে। মানে জাস্ট ইমাজিন দ্যাট, মানে আমি 1 ঘন্টার রাস্তায় মানে 120 কিলোমিটার/আওয়ার স্পিডে যাইতেছে গাড়ি, বাস। আমি 1 ঘন্টায় কোনো বাড়িঘর কিচ্ছু দেখি নাই। এত গ্রাম অঞ্চলের মতন একটা জায়গা। সমস্যা নাই, তবে সুন্দর আছে। পর্তুগাল মানেই সুন্দর, আর আমি মানেই সুন্দর। তারপরে যাওয়ার পরে কি করলাম, ওর বাসায় গেলাম, এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি। আমার এক ফ্রেন্ড, 7 বছর, মেবি 7-8 বছর পরে দেখা ওর সাথে। তো 7-8 বছর পরে দেখা করলাম, ও নতুন আসছে পর্তুগালে। পরে দিয়ে আমি আবার একটা জিনিস আনাইছিলাম, ওইটাও আনলাম। কিন্তু গেছি উদ্দেশ্য ওর সাথে দেখা করাই। আর যদি ওই রকমটা না হইতো, আমি আমার জিনিস আমি সিটিটির মাধ্যমে, মানে বাংলাদেশের ডাকের মাধ্যমেই আমি আনতে পারতাম। বাংলায় যা ডাক বলে, আমরা বলি সিটিটি। এইখানে চিঠি সব কিছু আদান প্রদান করা যায়। ওয়ান কাইন্ড অফ সুন্দরবন কুরিয়ার সার্ভিস। যাক, তারপরে কি করলাম, ওই আফ্রিকান ছেলেটা আমার দিয়ে আসলো, বললো যে তুই তো আজকে ব্যাক করবি, তুই তো এইখান থেকে তো গাড়ি পাবি না। আমি ওরে নিজেই বলতে চাইছিলাম যে তুই কি আমার আবার এইখান থেকে একটু পিক করতে পারবি। তারপরে ও বললো যে তুই আমার নাম্বার নিয়ে রাখ। ও এত ভালো, মানে আমি গেলাম যে তো তোরে ভাড়া দিতে হইব কত, কয় যে না, তুই উবারের ভাড়াটাই আমারে দিয়ে দিস। পরে ও 2:30টার সময় আইসা তারপরে আমারে পিক করছে। আমার 3টায় আবার বাস ছিল, তো 3টার বাসে আমি আবার লিসবনে ব্যাক করি। 2টা না 5টা, 5:30টার দিকে, 6টায় আবার আমার ওই লিসবন থেকে আবার এইখানের বাস ছিল। তো লিসবনের থেকে 6টায় আবার এইখানে আসলাম। এই 2 ঘন্টা 8 ঘন্টা, 8টা বাজে, মানে 24 ঘন্টার জার্নির ভিতরে খালি মানে জার্নি চলতেছে 24 ঘন্টার ভিতরে। মানে কালকে 9টায় বাস ছাড়ছে এইখান থেকে, আবার আজকে 9টায় আসলাম। মানে ওভারঅল আমার 24 ঘন্টার জার্নি। এর ভিতরে আমি রেস্ট নিছি মেবি 4 ঘন্টা। ইন টোটাল আমার মনে হয় যে কালকে থেকে আজকে এই পর্যন্ত আমার 1200 কিলোমিটারের মতন ট্রাভেল করা হয়ে গেছে। 1200 কিলোমিটার, 600, 550, 1100, 1200। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ। অনেক টায়ার্ড 24 ঘন্টার জার্নিতে। এখন বাসায় যাব, বাসায় গিয়ে আবার রান্না করবো একটু। রান্না করার পরে কালকে সকাল 8টায় কাজ, 8টা থেকে 5টা 5:30 পর্যন্ত কাজ করব। বাসায় ব্যাক করব, দেন আবার 6:30 থেকে ক্লাস করে আসব রাতের 10টায়। মানে রেস্ট নাই আগামী 5 দিন। নেক্সট উইকেন্ডে হয়তো বা রেস্ট নিতে পারি, সমস্যা নাই, চিল। আল্লাহ হাফেজ।